মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শনিবার। এখন বাজে কটা বলবো, 11টা সকাল। আমি ঘুম থেকে উঠেছি। আজকে যেহেতু আমার একটু লেট করে পড়াতে যাওয়ার আছে, তাই জন্য আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আজকে আমি মানে বাড়িতে পড়াই না, আমার বাড়িতে আসে না। শনি রবি আমি যাই পড়াতে, তাই জন্য একটু লেট করে ওদের ওই 1টা থেকে পড়ানো, তাই আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আগামীকালও লেট করে উঠবো। তারপরে ঘুম থেকে উঠে একটু ফোনটা চেক করে নিচ্ছিলাম, দেখছিলাম যে কোনো মেসেজ বা কিছু আছে নাকি। তো তারপর আর আলসেমি না দিয়ে উঠে গেছি, কারণ জানি যে আমাকে 1টার মধ্যে পৌঁছতেই হবে। তারপরে আমি ফ্রেশ হয়ে আমি এখন চলে এসেছি জামা কাপড় ধুতে। আজকে জানো তো কি হয়েছে? ওয়েদারটা না কিরকম মেঘলা মেঘলা, মানে কিরকম, রোদ তো নেই। আজকে মনে হয় না আমার জামা কাপড় শুকাবে। আমার জামা কাপড় আবার মনে হয় কালকেও এইগুলো রোদে দিতে হবে। আর আজকে আমি দেরি করে উঠেছি, আমি শনিবার রবিবার দেরি করেই উঠি। আমার বিএড কলেজও নেই যেহেতু, সেই জন্য কোনো চাপই হয় না। আর আমাদের বিএড কলেজে তো এভরিডে যেতে হয় না, তাই জন্যে কোনো প্রবলেম হয় না। তো এই যে তারপরে এখনো ব্রেকফাস্ট করিনি, আমি একটুখানি চা খেয়ে নিচ্ছি, কারণ একটু শীতকালে তো চা খেতে বেশ ভালোই লাগে, তোমরা তো জানোই। তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে চা খেতে। তো একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম আর একটুখানি ফোনটা দেখে নিচ্ছিলাম। কি বলতো, একটু ফোনটা দেখছিলাম যে কোনো নোটিফিকেশন বা স্টুডেন্টের বাড়ি থেকে কোনো মেসেজ এসছে নাকি, এইসবই একটুখানি দেখে নিচ্ছিলাম। আর যা আমার ভিডিও কিরকম কি মানুষজন দেখছে একটু দেখছিলাম, সেটাই। তো তারপরে আমি এই চা খাচ্ছি। আর কি বলতো, চাটা খেতে খেতে না ঠান্ডা হয়ে গেছে, আর এখন শীতকাল তো তাই জন্যই চাটা ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি তো, তোমরা তো দেখলে আমি জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছিলাম, এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আমি জামা কাপড় ধুয়ে দিয়েই সব কাজ করি, তারপরেই যাব। কারণ কি বলতো, এখন তো শীতের বেলাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সব কাজ যদি না করে যাই, এমনিতে আমার পড়ানো দুপুরবেলা, তারপরে আমি আবার বাড়ি এসে কখন কি করব। আমি আর ধোয়া হয়ে গেছে, এইবার আমি জামা কাপড়গুলো মেলে দিতে যাচ্ছি। বললাম না আজকে রোদ নেই, কি সমস্যা। আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে। রাস্তা দিয়ে একটু ভিডিও করতে লজ্জা লাগছিল, তাই ছোট ছোট কিছু ক্লিপ দিয়েছি রাস্তা দিয়ে। আজকে না এই যে বেরিয়েছি, রোদ উঠছে আর কেমন রোদ চলে যাচ্ছে, মানে কিরকম যেন একটা ওয়েদার। আমার মনে হচ্ছে কোথাও বৃষ্টি হবে। যে আমি যাচ্ছি ওদের বাড়ির দিকেই যাচ্ছি। এরপর আমার পড়ানো হয়ে গেছে। আমি এই যে ট্রেনে করে আসবো বলে একটু স্টেশনে বসে ভিডিও করে নিচ্ছিলাম। আমার পাশের লোকগুলো কিভাবে দেখছিলাম। আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর আমার যে জামা কাপড়গুলো ছিল, মানে আজকে না, আমি শুক্রবারের যেগুলো ছিল সেগুলো না ভাঁজ করে রাখাই ছিল। এবার না তুলতে না, মানে ভুলে গেছিলাম, ওই জন্যই আজকে একটুখানি ভেতরে তুলে দিচ্ছি। সব ভাঁজ করেছিল আগের দিন রাতেই আমি করে রেখেছিলাম। তো এই দেখো, এই শাড়িটা তোমাদের দেখাবো বলেই রাখলাম বাইরে। এটা হলো না আগের বছর আমার মা নিয়েছে, ডোলা সিল্কি গুলো মেবি। কি ভালো না শাড়িগুলো, তোমরা বিশ্বাস করবে না, এই শাড়িগুলো নেওয়ার পর থেকে আমার মার অন্য কোনো শাড়ি নেয়ই না। এইটা নিয়ে যেতে, এবার একটা পিঙ্ক কালারের, মানে ভীষণ ভালো, তোমরা সব জায়গাতে পরে যেতে পারবে, তোমরা বিয়ে বাড়িতেও পরে চলে যেতে পারবে, অন্নপ্রাশন এনি অকেশনে তোমরা পরে চলে যেতে পারবে। আর এই যে আমার সেই ফোন কেনার দিন কিনে নিয়ে এসেছিলাম না, এটা না বাসিও বাজে, সেটাই তোমাদের দেখাচ্ছিল। তারপর আমি এই যে চাটনি রান্না করে নিয়েছিলাম, এটা আম সত্ত্ব দিয়ে চাটনি। আমার এত প্রিয় না, তোমরা বিশ্বাস করবে না, টমেটো দিয়ে আম সত্ত্বের চাটনি। সে তারপরে আমি খেয়ে নিলাম। এখন বাজে ওই সন্ধে 7টা মতো। এখন আমি ঘুম থেকে উঠে নিয়ে পড়েছি। এখন হলো আমি যাব একটু সাইবার ক্যাফে, কারণ আমার অনেকদিন ধরেই একটা কাজ বাকি আছে। যাব যাব করে আর যাওয়াই উঠছে না, শীতকাল তো তাই জন্য এখন একটু যাব, কাজটা শেষ করব। আজকে কাজটা করতেই হবে, জানি না যে হবে কি না। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।
রাতে না ভালোই ঠান্ডা লাগছিল, তাই আমি হুডিটা পরে নিয়েছিলাম। সাইবার ক্যাফে বসেছিলাম, কিন্তু জানো আমি যে কাজের জন্য সাইবার ক্যাফে গেছিলাম সেই কাজ আমার হয়নি। তারপরে এই যে আমি মোমো নিয়ে এসেছি, মানে শীতকালে মোমো খেতে তো খুবই ভালো লাগে, আর কয়েকদিন ধরে আমার মনটা না মোমো মোমো করছে। তো আমি হলো কয়েকদিন ধরে মানে বাইরে বেরোতে পারছিলাম না। কি করতে বেরোবো, শুধু ওই সামান্য মোমো আনার জন্য সেই বাজারে যাব? তাই জন্য আজকে সাইবার ক্যাফে একটা কাজের জন্য গেছিলাম, কাজটা হয়নি, যাই হোক। তো কি করবো, তারপরে মোমো নিয়ে বাড়ি চলে এসেছি। এত ভালো লাগে না, তোমরা বিশ্বাস করবে না। এই মোমোর একটা কাহিনী তোমাদের সাথে আমি শেয়ার করি। একটা টাইম ছিল, মেবি 10 বছর আগে, বা 9 বছর ওই রকমই হবে, 9-10 বছর আগে মোমোটাকে আমি পছন্দই করতাম না। মানে এতটা না, মানে আমার কি ওই ঘেন্না করতো, কি বলবো, আমি তো খাইনি। ফার্স্ট যেদিন মোমো খাবো এনেছি, দেখেই তো আমার আর আমার মায়ের হয়ে গেছে। তারপরে আমার বাবার জন্য রেখেছি, আমার বাবারও দেখে হয়ে গেছে। ওই মোমো তো আর খাইনি। তারপরে শেষ পর্যন্ত মোমো ফেলে দিয়েছি। স্টিম চিকেন মোমোই ছিল। আর এখন মানে এতটা প্রিয় আমার মোমো, মানে অন্য কোনো খাবার আমাকে না দাও তাও আমার চলবে, কিন্তু আমার মোমো চাই চাই চাই। আর ওয়াও এর মোমো তো আমার জাস্ট যা লাগে না কি বলবো আর। ওয়াও এরও আমার স্টিম দার্জিলিং মোমোটা ভীষণ ভালো লাগে, চকলেট মোমোটাও ভালো লাগে। আমার খুবই ভালো লাগে। এবারে চিজ চিজ চিকেন মোমো খুবই ভালো লাগে, সেটা আমি ট্রাই করি। এতদিন তো আমি ভিডিও করতাম না, তোমাদের দেখাতে পারিনি, কিন্তু নেক্সট টাইম যখন যাবো তখন তোমাদের ভিডিও করে নিশ্চয়ই দেখাবো। আর তারপরে আমি বাড়ি চলে আসার পর মোমো খাওয়া হয়ে গেছে, আমি একটুখানি পরোটা খাবো, পরোটা খেতে মন চাইছিল। তোমরা না আমাকে কিন্তু পেটুক ভেবো না, আমার না একটু শীতকালে এটা সেটা খেতে মন চায়, হ্যাঁ। আমি গরমকালে আমার তো মানে আমার খেতেই ইচ্ছে করে না, শীতকালে আমার একটু এটা সেটা খেতে মন চায়। পরোটা, পরোটার সাথে আলুর তরকারি খেতে খুব মন চাইছিল। তাই জন্য মাকে বললাম কি, যে আমি তো পরোটা করতে পারি না, তাই আমি আলুর তরকারিটা করতে পারি। আমি বলেছি কি আমি আলুর তরকারি করে দেবো, তুমি হলো পরোটা করে দেবে। তাই জন্যই পরোটা করছি, সরি, আলুর তরকারি করছি। আলুর তরকারিটা একদম নর্মাল ভাবেই করবো, নুন হলুদ লঙ্কা রসুন পেঁয়াজ এটা দিয়ে আর টমেটো দিয়েই করবো, আর কিছু না। মানে রসুন পেঁয়াজ আমরা সব খাবারই মোটামুটি আহ, খাই। মানে অনেকের বাড়িতে দেখেছি, আমারই কিছু কিছু মানুষের বাড়ি আছে, সেখানে আমি গেছি না, তারা পেঁয়াজ রসুন খাই না। এবার আমাদের তো প্রবলেম হয়ে যায় না। আমরা প্রচন্ড প্রচন্ড পেঁয়াজ রসুন খাই, শুধু মনে হয় কয়েকটা হাতে গুনে খাবার, মানে যেগুলোতে পেঁয়াজ রসুন দেওয়া যায় না সেগুলো বাদ দিয়ে অন্য সব খাবারই পেঁয়াজ রসুন খায়। পরোটা হয়ে গেছে, যে আলুর তরকারি বানিয়ে নিয়েছি, এই দেখো, এই যে গরম গরম আলুর তরকারি, কিন্তু একটু পরেই ঠান্ডা হয়ে যাবে। ভালো হয়েছে, বেশ ভালো হয়েছিল খেতে। আমি আবার না বেশি ঝাল পছন্দ করি না, তাই আমি অল্প ঝাল দিয়েই সবকিছু করে। আগে জানো তো আমি যখন আলু ভাজা করতাম, মানে আরেকটু ছোট ছিলাম আমি, তখন তো আমি কোনোদিন লঙ্কাই দিতাম না, তাও এখন আমি মায়ের দেখা দেখি শিখেছি একটা দুটো লঙ্কা দিচ্ছি। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।